জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.2 কোয়েশ্চন নাম্বার 8। একটি জলোত্তাপক ব্যবস্থায় 28 মিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি নল যুক্ত রয়েছে। ব্যবস্থাটির তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা নল আছে, নলটির দৈর্ঘ্য হলো 28 মিটার আর নলটির ব্যাস হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো নলটির তাপ বিকিরণের সম্পূর্ণ পৃষ্ঠকালি আমাদের বের করতে হবে। তো চলো একটা নল আমরা অঙ্কন করে নিই। মনে করো নলটা এই ধরনের হবে, ওইটা একটা নল মনে করো। ঠিক আছে, ওইটা একটা নলের ভিতর ফাঁপা থাকে এইভাবে, মনে করো ওইটা একটা নল। ঠিক, আচ্ছা, নলের দৈর্ঘ্য কত বলা হয়েছে? 28 মিটার নলের দৈর্ঘ্য। ঠিক আছে, ওইটা হলো নলের দৈর্ঘ্য। তারপরে কি বলা হয়েছে? 5 সেন্টিমিটার ব্যাস যুক্ত। ব্যাস মানে ঠিক মিডিলে দেওয়া হবে, ওইটা হলো ব্যাস। ওইখানে হলো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, বুঝতে পেরেছ নিশ্চয়? তো ওই নল থেকে তাপ বিকিরণ হয়, ওই তাপ বিকিরণের সম্পূর্ণ পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাপ বিকিরণ। চলো, তো আমরা ওইখানে কি লিখতে পারি? এখানে ব্যাস ডি ইকুয়াল আমরা কত লিখতে পারি? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। ঠিক, তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ লিখতে পারি। হ্যাঁ পারি, চলো ব্যাসার্ধ লিখে নিই। ব্যাসার্ধ আর কত হবে? ব্যাসের অর্ধেক। ঠিক আছে, উপরে 5 হবে আর নিচে 2 সেন্টিমিটার। ঠিক, তো ব্যাসার্ধ কত? 5/2 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তারপরে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হলো 28 মিটার। তো আমরা ওইখানে লিখতে পারি দৈর্ঘ্যকে আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়াল 28 মিটার। ঠিক আছে, ওইখানে দেখো দৈর্ঘ্য 28 মিটার আর ব্যাসার্ধ হলো 5/2 সেন্টিমিটার। তো সেন্টিমিটার আর মিটার গড়বড় হয়ে যাবে, তো ওইটাকে আমরা মিটারে নিয়ে নিই। চলো, তো মিটারে নিলে কি লিখতে পারি? মিটারে যদি লিখতে যাই তাহলে নিচে আমরা 200 লিখতে পারি আর উপরে 5 লিখতে পারি। এখন মিটার হয়ে যাবে, মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? 5/200 মিটার হবে। ঠিক, আচ্ছা, এখন আমরা তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি বের করতে পারি। চলো, সুতরাং তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি আমরা কি জানি? তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি, তাপ বিকিরণ পৃষ্ঠের কালি আমরা কি লিখতে পারি? 2πRH। ঠিক, যেহেতু ওইটা বেলনাকৃতির। ঠিক আছে, তো আমরা 2πRH লিখতে পারি। চলো, এখন 2 লিখে নেব ইন্টু পাই আমরা কত জানি? 22/7 ইন্টু আর আমাদের কত আছে? 5/200, উপরে 5 আর নিচে 200 ইন্টু দিয়ে এইচ কত আছে? 28। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 7 দিয়ে 28কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 4। বুঝতে পেরেছো? আর 2 দিয়ে 200কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 100। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো, আর ডিভাইড করার দরকার নাই। তো বাকি কি রয়ে গেল? নিচে আমরা 100 লিখে নেই। 100 উপরে কি থাকবে? 22 ইন্টু 5 ইন্টু 4। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে নিচে 100 লিখে নেব, উপরে ইন্টু করলে কত হবে? 22 লিখে নেই। 22 ইন্টু 5 আর 4 ইন্টু করলে কত হবে? 20। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন নিচে 100 লিখে নেই, উপরে 22 আর 20 ইন্টু করলে কত হবে? 44 আর 0। ঠিক, এখন 440 0 আর 100-এর একটা 0 ক্যান্সেল করতে পারি। বাকি কি থাকে? উপরে 44 আর নিচে 10। তো 10-এর 0 যদি আমরা উঠিয়ে দিই, উপরে পয়েন্ট দিতে পারি, 4.4। ঠিক, নিচে 10 চলে গেল। তো ওইখানে কি আছে? মিটার। তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার। ওইটা হবে আমাদের আনসার। তো পৃষ্ঠকালি আমরা কত পেলাম? 4.4 মিটার স্কোয়ার। ওইটার পৃষ্ঠকালি কত হবে?
4.4 মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।